নমস্কার, আমি ভূমি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। সকালে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই শেষ। এদিকে মা বাবা দুজনেই চলে গেছে যে যার মতো কাজে, আর ভাইও আজকে একটুখানি বাইরে বেরোবে, মানে ওর কাজে ওর দরকার রয়েছে। এদিকে আমি এখন দরজার পর্দাগুলো খুললাম, ওটা ধুয়ে দেবো। এছাড়াও যে ডাইনিং টেবিলের পর্দা, মানে পর্দা নয়, এটা একটা বিছানার চাদর ছোট করে কেটে ওখানে দেওয়া রয়েছে। এই ডাইনিংটাই আমরা খাই না, এটা বিশেষত কোনো লিখতে বসলে বা কোনো কিছু এই কাজে ব্যবহৃত হয়, খাওয়ার জন্য নয়। আর এখন আমি ঘরগুলো লেপে নেবো, সেই জন্য আগে গোছগাছগুলো করে নিই, মানে পরিষ্কার ঝাড় টাড় এগুলো দিয়ে রাখি আগে। ঘরের এই কোণাটা সবথেকে বেশি মানে জঞ্জালে ভর্তি হয়ে যায়, কেননা যে কোনো জিনিস এনে আমরা এই কোণাটাতেই রেখে দিই। যেমন ওই ড্রেসিং টেবিলটার নিচের থেকে, মানে ওটা এখনও তৈরি হয়নি, যাই হোক ওর নিচের থেকে ওই যে ব্যাগ ট্যাগ মানে অনেক কিছু জিনিসপত্র বের করে সেগুলো রেখে দিলাম ঠিকঠাক জায়গা মতো। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন কতগুলো যে বয়ম কৌটো রয়েছে, সেগুলো কিন্তু বাবা একদম ফেলতে দেবে না। বাবার জিনিসপত্র রয়েছে ওখানে অনেক কিছু, সেগুলো আর ফেললাম না সেজন্য। আর এখন একটুখানি ঝেড়ে নিয়ে মেঝেটাও একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলটার উপর দেখুন না কত বই খাতায় ভর্তি একদম, এগুলো হলো মা আর ভাইয়ের। আর এই ডাইনিং টেবিল যে এখানে ছিল সেটাতে আমরা খাই না, কেননা ওই টেবিলটা ভাইয়ের কাজে, মানে ভাইয়ের পড়াশোনা বা মায়ের লেখালেখি কিংবা বাবাও মাঝে মাঝে লেখে আর খবরের কাগজ পড়ে, এই কাজে ব্যবহৃত হয়। যাই হোক, ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি কলপারে। যে পর্দাগুলো আমি এখনই নামালাম সেগুলো একটুখানি ভিজিয়ে রাখি, ধুয়ে দেবো বলে। ভিজতে থাকুক, এগুলো পরে ধুয়ে দেবো। তার আগে ভাবছি না জ্বালানির কাঠগুলো আগে শুকোতে দেই, কেননা এই কয়েকদিন গেল তো প্রচুর বৃষ্টি পড়েছে, যার জন্য এগুলো একটুখানি কেমন জানি হয়ে গেছে স্যাঁতস্যাঁতে ভাব। সেই জন্য একটু রোদ্রে দিলাম। সবগুলি দিলাম না, অতগুলি দিলে আমার অনেক সময় লেগে যাবে। আর একা যেহেতু রয়েছি, হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে আমি তুলতে পারবো না, মানে তুলতে তুলতে ভিজে যাবে একদম, সেজন্য অল্প একটু দিলাম। এরপর টেবিলটা ভালো করে ধুয়ে মুছে আমি ওই কোণাটায় রেখে দেবো জল ঝরতে। এখন হঠাৎ করে দেখলাম যে 5টা ভুট্টার দানা নিচে এসে পড়লো, মানে ঘরের ওপর থেকে এসে নিচে পড়লো এই ঘরের বারান্দায়। তো দেখছি এই ভুট্টার দানাগুলো কোথা থেকে এসে পড়লো আমি বুঝতে পারলাম না। যাই হোক, আপনাদের দেখালাম। অনেক দিন ধরে এই আলমারিটাও পরিষ্কার করা হয় না, তাই আজকে ভাবছি যে যখন কাজে নেমে পড়েছি তখন না হয় আলমারিটাও একটুখানি পরিষ্কার করে নিই। তাই একটুখানি জল নিয়েছি, নিয়ে হাত দিয়ে আমি মুছে নিচ্ছি চারপাশে। একবার কি হয়েছিল জানেন, এই আলমারির উপরে না পায়রা বাসা বেঁধেছিল, আমরা খেয়ালই করিনি। যখন ডিম ফুটেছিল তখন আমরা টের পেয়েছি যে এই রাম, আলমারির উপরে তো পায়রা বাসা বেঁধে ফেলেছে। তখন আর কি উপায়, কি যখন ছানাগুলো বড় হয়ে গেছে তারপর ওদেরকে ওদের বাসা নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে। এরপর চলে গেলাম ঘর লেপতে। ভাবছি যে এই ঘর দুটো আজকে লেপে নেবো, যেমন ভাবা তেমন কাজ। আর এদিকে কাজ আমি শুরু করে দিয়েছি, প্রথমে এই ঘরটা লেপে নেবো, তারপর তার পাশের ঘরটা লেপে নেবো। যাই হোক, কাজ শুরু করে দিলাম। ঘর দুটো লেপা হয়ে গেছে, এরপর বারান্দাটা লেপে নেবো। তার আগে এই কোণার দিক থেকে শুরু করলাম, কেননা আগে তো বললাম এই কোণায় অনেক জঞ্জালে ভর্তি থাকে সব সময়, সেজন্য এই দিক থেকে শুরু করলাম। আর এখন এইদিকে কোণাটা লেপে এখন ডাইনিংটা এনে রাখলাম তার জায়গা মতো। লেপা শেষ, এখন যাচ্ছি প্রসাদ খেতে। একটা ঠাম্মি ডাকলো, নদীতে পুজো করছে, মানে নদী পুজো করছে, সেজন্য প্রসাদ খেতে যাচ্ছি। আগে প্রসাদ খেয়ে আসি।
আমি এসেছি প্রসাদ খেতে। এখন কাকিমা হচ্ছে পুজো দিচ্ছে, মানে নদীতে পুজো দিচ্ছে। এই যে ঠাম্মি ডাকলো প্রসাদ খেতে। আর নদীতে অনেক জল আজকে, কালকে বেশি ছিল, আজকে একটু কম। আমি ক্যামেরা করছি বলে এই বোনটির লজ্জা পাচ্ছে। যাই হোক, ওকেও একটুখানি তুলে ধরলাম। আর এদিকে প্রসাদ দিয়ে দিয়েছে কাকিমা, দই, চিড়ে আর কলা। আমাদের কিন্তু এইটাই রীতি, এইভাবে নদীতে পুজো দেই আমরা। আর আমাদের এদিকে যেহেতু 3টি নদী রয়েছে, এছাড়াও অষ্টমী মেলা হয় সামনে, এখান থেকেই ওই মা কালী আর 3টি নদীর পুজো এখানেই দিয়ে দিল কাকিমা। প্রসাদ খেয়ে ফিরে এসেছি বাড়ি। আর এখন হচ্ছে যে ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলো, সেগুলো ধুয়ে মেলে দিচ্ছি। ভেজা কাপড়গুলো দিয়ে দিলাম রোদ্রে। এরপর সকালে যে মা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছে সেগুলো শুকিয়ে গেছে, সেজন্য তুলে রাখছি। আর এরপর হচ্ছে উঠানটাও একটুখানি ঝাড় দিয়ে নেবো। উঠান নয়, মানে ভেতরের উঠোন নয়, বাইরের উঠোনটা, কেননা বাঁশের পাতা পড়ে অনেক ভর্তি হয়ে গেছে তো জঙ্গলে, একটুখানি ঝাড় না দিলে ভালো লাগছে না, এখন সেটাই করছি। দুপুরে প্রসাদ খেয়ে এসে বাড়িতে হলো দরজার পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখনও শুকায়নি। শুকালে পরে আমি দরজাতে টাঙিয়ে দেবো। আর না শুকালেও একটু একটু ভিজে আছে তো, দরজায় টাঙানো থাকবে, তাহলে শুকিয়ে যাবে। ওরমভাবে আমি এনে দরজায় টাঙিয়ে দেবো। আর এখন বিকেল হয়ে এসেছে, আমি আজকে একা একা ভাত খেয়ে নিলাম, কেননা মা এখনও ফিরেনি, ভাইও এখনও ফিরে আসেনি। আর খাওয়া দাওয়া করে এখন বসে আছি বারান্দায়। রাত্রেবেলা বাবা নিয়ে এসেছে মাছ, তো আমি এখন বসে বসে মাছ কাটছি। আর মা ওইদিকে রয়েছে, অনেকজন এসেছেন, কেননা ওই যে জন্মাষ্টমী বলে কি করবে ওনারা সেই গল্প করছে বারান্দায় বসে বসে। এদিকে আমি মাছ কাটছি, ওনাদের সাথে একটুখানি গল্পও করে নিচ্ছি। আজকের ভ্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আর একটি নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।